মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার, সম্মান করার মাধ্যম দিয়েছেন তার আনুগত্য করা, তার অনুসরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অনুকরণের রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেই অনুকরণ করতেই হবে। কোন বান্দা যদি রাসূল থেকে মুখ ফিরায়, এই জমিনের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হবে, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল হও, 2 নাম্বার তার হাবিবের প্রতি আনুগত্যশীল হও। যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্যশীল হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মধ্যে তোমরা সফলকাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউ তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূল থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, মনে রাখবা ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইহুম মা হুমিলতুম, মনে রাখবা তোমাদের হিসাব তোমরা তোমাদের আল্লাহর কাছে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিসাব তার আল্লাহর কাছে দিবেন। এই পৃথিবীর মধ্যে যদি তোমরা ওয়া ইন তুতিউ, তাকে অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো, তাহতাদু, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মনে রাখবে রাসূলের দায়িত্ব হচ্ছে প্রেরণ করা। রাসূল আমাদেরকে যে বিধান দিয়েছেন, এটাকে আমরা পাই নাই? পাচ্ছি তো। কত ওয়াজ মাহফিল হচ্ছে, প্রত্যেকটা ওয়াজ মাহফিল আমাদেরকে একই ওয়াজ করা হয়। ইবাদত করতে হবে কার? রাসূলের আনুগত্য করতে হবে, এগুলোই তো শেখানো হয়। হাদিসের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর 7280 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, এই জমিনে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলো আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু রাসূল বলেছেন, ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা নাকি অস্বীকার করলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল কারা, আর কি অস্বীকার করলো? রাসূল বললেন, মান আতাআনি, যারা আমার আনুগত্য করলো, আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যারা আমার থেকে মুখ ফিরালো, আমার আনুগত্য অনুসরণ করলো না, ফাকাদ আবা, তারাই আমাকে অবাধ্য হলো, আমার থেকে মুখ ফিরালো, তারাই অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরাতুল হুজরাতের 2য় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথমে আমরা সেই আয়াতে কারিমার বাংলা সরল তরজমা শুনব, তারপরই সে আয়াতে কারিমার উপরে ভিত্তি করে কিছু আলোচনা শোনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হুজরাতের 2য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, বিলিভার, যারা নিজেকে বিশ্বাসী মুমিন দাবি করেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কথার যে আওয়াজ, তোমাদের কণ্ঠস্বরকে তোমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে নিও না। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা উঁচু গলায়, বড় গলায় কথা বলো না। আল্লাহ বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন, এবং তোমরা নিজেরা পরস্পরকে যেভাবে ডাকো, যেই পদ্ধতিতে, যেই নামে তোমরা একজন আরেকজনকে মেনশন করো, আহ্বান করো, ডাকো, অ্যানাউন্স করো, ওইভাবে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তোমরা ডেকো না। যদি তোমরা তার সামনে গলা উঁচু করে কথা বলো, অথবা তোমরা নিজেরা নিজেদেরকে যেইভাবে ডাকো, ওইভাবে যদি তোমাদের নবীকেও তোমরা মেনশন করো, মনে রাখবা, আন তাহবাতা আমালুকুম, তোমাদের অর্জিত সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা টেরই পাবে না। এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা। তার আলোচনার
আমরা কিছুটা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা শুনবো তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, তার প্রতি সম্মান দেওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। দেখেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা দায়িত্ব, একটা কর্তব্য, একটা নির্দিষ্ট লক্ষ্যকে পিছনে রেখে। যদি সেই লক্ষ্য কি আমরা জানতে চাই, তাহলে আমরা এই পৃথিবীর মধ্যে একটি গাইডলাইন পেয়েছি, যে গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সেটার নাম হচ্ছে পবিত্র কোরআন। নামটা কি জোরে বলেন তো? কোরআন। আমাদের জীবন কিভাবে চলবে, একজন পৃথিবী দুনিয়াতে আসার পরে একজন ব্যক্তির দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত, এমনকি জান্নাত পর্যন্ত যেতে গেলে যা কিছু লাগে সব কিছু আল্লাহ দিয়েছেন কিসের মধ্যে? কোরআনের মধ্যে। তাহলে আমরা যেহেতু এই পৃথিবীতে কেন এসেছি সে বিষয়টা জানতে চাই, তাহলে আমরা খুঁজবো কোথায়? কোরআনের মধ্যে। বলেন কোথায়? আসুন আমরা কোরআনুল কারীমের মধ্যে যদি সার্চিং দেই, আমরা যদি একটু তালাশ করি যে আমরা কেন এই পৃথিবীর মধ্যে আগমন করলাম, সে বিষয়টা আমরা জানার জন্য পবিত্র কোরআনে আমরা সার্চ করলাম। পবিত্র কোরআন আমাদেরকে যে আপডেট দিচ্ছে, যেই রিওয়ার্ড দিচ্ছে, সেটা হলো এমন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং ইনসান মানব জাতি মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বোঝাপড়াটা কিন্তু আল্লাহর সাথে শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে কেন এসেছি আল্লাহ একদম স্পষ্ট ইল্লা বলে দিয়েছেন। শুধুমাত্র, কেবলমাত্র দায়িত্ব একটা, ইবাদত করতে হবে কার? একটু কথা বলেন আমার সাথে, ইবাদত করব কার? এবার আসেন, সে ইবাদত কিভাবে হবে, ইবাদতের গঠন প্রণালী কেমন হবে, ইবাদত কি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আমরা পবিত্র কোরআনুল কারীমে যদি গিয়ে সরাসরি তালাশ করি, তাহলে আমরা দেখি আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন আকিমিউস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু নামাজ কিভাবে পড়বো তা কি পবিত্র কোরআনে আছে? কথা বলেন। আপনি এই যে এশার নামাজ পড়ে আসলাম, এশার নামাজের কথা পবিত্র কোরআনুল কারীমে কি আছে যে এশার নামাজ এইভাবে ওই রাকাত নামাজ ওই পদ্ধতিতে আদায় করবেন? এটা কি পবিত্র কোরআনে আছে? নাই। আমার সাথে কথা বলেন, পবিত্র কোরআনে এটা আছে? নাই। তাহলে আমরা কি করব? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন শিক্ষক দিয়েছেন। সেই শিক্ষক হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আমাদের জন্য শিক্ষক করে প্রেরণ করেছেন। রাসূল এই পৃথিবীর মধ্যে এসে বলেছেন, বুইসতু মুআল্লিমান, এই জমিনের মধ্যে আমি এসেছি তোমাদের জন্য শিক্ষক হয়ে। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেছেন, শুধু শিক্ষক না, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী রূপে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে এসেছেন। যখন আমরা কোনো কিছু জানি না, বুঝি না, কোনো কিছু আমরা চিন্তা করি না, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে স্পষ্টভাবে তুলে দিয়েছেন, যার কথা পবিত্র কোরআন বলছে, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। এমন কোনো বিষয় নাই, কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় আসবে না যেই বিষয়ের সমাধান, যেই সমস্যার সমাধান পবিত্র কোরআন, পবিত্র হাদিস এবং ইসলাম ধর্ম আপনাকে দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে প্রেরণ করেছেন, সেই নবী কি আপনার আমার মতো? কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার আমার মতো? না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার আমার কত বানান নাই, আপনার থেকে আমার থেকে হাজার গুণ। এমনকি এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উৎকৃষ্ট, সম্মানিত, রেসপেক্টেড পারসন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আগমন করেছেন। কোন নবীর চরিত্র কেমন, তার স্বভাব কেমন, তার বিচার কার্য কেমন, তার চলাফেরা কেমন, জীবন কেমন, কোনো কিছু আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেন নাই। কোন নবীর চরিত্রের প্রশংসা, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। একজন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
আর সাধারণভাবে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় শক্ত করে স্পষ্ট ভাষায় পুঙ্খানুপুঙ্খভাবে সেই নবীর ইজ্জত, সেই নবীর আবরু, সেই নবীর সম্মানের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আর কেউ না, তিনি হচ্ছেন আপনার আমার নবী, প্রত্যেকে পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন এইভাবে। আল্লাহ জানান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলছেন ওয়া ইন্নাকা, আর নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি লাআলা খুলুকিন আযীম, সাধারণ কোন চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেই নাই। এই পৃথিবীর মধ্যে আপনি কেমন, আপনার চরিত্র কেমন, এই সার্টিফিকেট দেয় ইউনিয়ন থেকে, ঠিক কিনা বলেন? আমরা যখন কোনো কিছুতে যাই, বিশেষ করে বিদেশে যারা যায় বা বিভিন্ন চাকরিতে করতে গেলে আমাদের ইউনিয়ন সার্টিফিকেট লাগে না? সেখানে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আমাদেরকে শিলসাপ্পর মেরে দেন যে লোকটা ভালো, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এগুলোই তো লিখে দেন। এই যে জিনিসগুলো লিখে দেন, এটা সার্টিফিকেট দিয়েছে ইউনিয়ন। আমার নবী এমন একজন রেসপেক্টেড পারসন ছিলেন, যার ইজ্জত, যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বুলন্দ করেছেন যে এই পৃথিবীর কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের, চরিত্রের সার্টিফিকেট দেন নাই। একজন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাও আপনার আমার মতো করে দেন নাই। আপনি ইউনিয়নে গেলে একদম ছোট্ট করে 2-3 লাইনে আপনার চরিত্র দিয়ে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কত চমৎকার ভাবে। আপনি একটু বুঝলে, একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলছেন। দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা, একটা তাকিদ দিয়ে বললেন নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি লা আলা, আর একটা তাকিদ দিয়ে বললেন খুলুকিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চরিত্রগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই চরিত্র দান করেছি, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রগুলো একত্রিত করলেও আপনার ধারে কাছে আসা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই যে আমি আপনাকে দিয়েছি বড় চরিত্র, বলেছেন আযীমুন। এই আযীম শব্দ আল্লাহ সব জায়গায় অ্যাভেলেবেল বর্ণনা করেন নাই, নির্দিষ্ট কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনকে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম বলেছেন। দেখেন পবিত্র কোরআনুল কারীমে এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযীম। আর এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার বৈশিষ্ট্য, তার সম্মান বুঝাতে গিয়ে আযীম শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান দিয়েছেন কে? একটু হিম্মত দিয়ে আল্লাহর নামটা নিতে কি আপনাদের ভয় হয়? একটু জোরে সুরে বলেন, আল্লাহ পাক নিজে তার হাবিবের সেই সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সেটা বিশ্বাস করেন কিনা? যেই জায়গায় রব্বুল আলামিন, তিনি কি আপনার আমার মতো? লাইসা কামিসলিহি শাই, কারোর সাথে কোনো তুলনা নাই। আল্লাহ একদম আলাদা, আল্লাহ সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা। আল্লাহর সাথে কারো কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই। সেই আল্লাহ নিজে আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেন নাই, কিন্তু তার প্যারা হাবিব সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সম্মান কেমন দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার আবরুকে আমি বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। জিবরিল এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার ইজ্জত সম্মানটাকে বুলন্দ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, রে জিবরিল, আল্লাহু আ'লাম, সে বিষয়টা তো আল্লাহ বড় ভালো জানেন। জিবরিল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে জানিয়েছেন হাদিসে কুদসি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লামা যুকিরতা মাই, ধুলোকে বুলোকে আকাশে জমিনে এই পৃথিবীর যেই জায়গার মধ্যে কোরআনে বলেন, নামাজে বলেন, আজানে বলেন, ইকামতে বলেন, ওয়াজ মাহফিলগুলোর মধ্যে বলেন, যেই জায়গার মধ্যে বলেন, সেই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমার নাম সিলেক্ট করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি, যত জায়গায় আমার নাম আছে ঠিক ততটি জায়গায় আপনি হাবিবের নামটা আমি আল্লাহ প্লাস করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন কে? আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্মান নাও করি তাহলে রাসূলের কোনো ক্ষতি হবে? তো কোনো ক্ষতি হবে না। এবার কথা হলো, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেই জায়গায় তিনি স্রষ্টা হয়ে সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না? অবশ্যই সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহর কি? তিনি কি ফেরেশতা? তিনি কি জিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি? দেখেন, আপনি আমি যখন কালিমা পড়েছি তখন আমরা প্রথমেই বলেছি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আপনি বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি হচ্ছেন রাসূল, আগে বলেছেন আবদুহু, তিনি আগে আল্লাহর বান্দা, তারপর হলেন রাসূল। সুবহানাল্লাহ। যেই জায়গায় স্রষ্টা রব, যিনি মাবুদ, তিনি তার সৃষ্টি আল্লাহর বান্দাকে সম্মান দিয়েছেন, সেই জায়গায় আপনি আমি কি বান্দাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? এর জন্য আজ আমরা কথা শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা, তাকে সম্মান করা। এই পৃথিবীর মধ্যে দেখেন যত মানুষ সম্মানিত হয়েছে, যত মানুষ রেসপেক্টেড হয়েছে, ভালো ভালো জায়গা দখল করেছে, ইতিহাস ঘেঁটে দেখেন তারা কেউই কেউ সম্মান করে হয় নাই। যত মানুষকে তারা সম্মান করেছে তত তাদের সম্মান বেড়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি অন্যের ভালো দেখলে তারা একটু, বুঝেন নাই, লাশ দিয়ে আর মূর্খর মাইরা আর হাত দিয়ে পা দিয়ে খানে ধরে ঠাইনা যেমনি হোক তারা নিচে নামাইলে তার যে সমস্ত একটু দুর্বলতা আছে সেগুলো সমাজে মানুষের কাছে বলে দিলে, দোকানপাটে যখন বসলেন তখন তার যদি কোনো ভুল ভ্রান্তি তাকে বলে দিলেন, এই যে আপনি মানুষের দোষ, মানুষের নরম জায়গাগুলো, দুর্বল জায়গাগুলো মানুষকে বলে দিলেন, বলে দিয়ে আপনি কি মনে করছেন তাকে নিচে নামাচ্ছেন? সে কি নিচে নামবে? কথা বলেন না কেন? আপনার মতো একজন ব্যক্তি যদি তার পিছনে লাগেও তাহলে কি তার সম্মান কমবে? কারণ তার সম্মান দিয়েছেন কে? আপনি কি কমাতে পারবেন? পারবেন না। যদি আপনি তার পিছনে লাগেন তাহলে ক্ষতিটা হবে কার? আপনার। কারণ আপনি তো আরেকজনের পিছনে লেগেছেন, আর আপনি যার পিছনে লেগেছেন সে কিন্তু আপনার পিছনে লাগে নাই, সে তার রবকে ভয় করে তার রবের দিকে অগ্রসর হচ্ছে, আর আপনি তার অকল্যাণ চেয়ে তার পিছনে ছুটেছেন। যেই ব্যক্তি মানুষের ক্ষতি চায় সে কখনো ভালো মানুষ হতে পারে? যে মানুষ ভালো না সে কি আল্লাহর কাছে ভালো হতে পারে? যে মানুষ আল্লাহর কাছে ভালো না সে কি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে? একটু জোরে বলেন, পারবে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, রেসপেক্টেড করেছেন। এই পৃথিবীর মধ্যে আপনিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, তাকে তাজিম করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আর আপনি সম্মান করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়বে না, সম্মান বাড়বে কার? আমার। আমি যখন রাসূলকে সম্মান করব তখন রাসূলের বন্ধু যিনি আল্লাহ তিনি আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অন্যকে ভালোবাসলে, অন্যর ভালো চাইলে, অন্যের ভালো উপকার করলে আমার ইজ্জত বাড়বে না কমবে? আর অন্যের ক্ষতি করলে, একটু কথা বলেন না, অন্যের ক্ষতি করলে আমার কি হবে? কমবে। আর আমি যদি অন্যকে ভালোবেসে আলিঙ্গন করে বুকে নাই, তার যদি ভালো দিকগুলো আমি মানুষের কাছে বলি, অন্যায় দোষগুলো যদি আমি ঢেকে রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষগুলো কিয়ামতে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব কিভাবে? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে হীন হায়াতে আমাদের মতো জমিনের মধ্যে চলাফেরা করছেন না, মানুষকে সম্মান করতে হলে তো সামনে আসলে আমরা সালাম দিব, কি বলেন? এগুলোই তো সম্মান না, এগুলার বাহিরে পিছন থেকেও মানুষকে সম্মান করা যায়। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে এসেছেন। তিনি অবশ্যই নবী, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, কিন্তু মনে রাখতে হবে তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর কি? মনে রাখতে থাকবে এটা। দুই নাম্বার কথা,
বান্দা হিসেবে আপনি আপনার আমার মতো রাসূলকে বান্দা মনে করবেন না। আপনি যেই বান্দা, আমি যেই বান্দা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লেভেলের বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন নবী। আর এই পৃথিবীর মধ্যে যে সকল নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও তারা জীবিত আছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে মাটির সাথে মিশে গেছেন, এই আকীদা পোষণ করা যাবে? একটু কথা বলেন, যাবে? মনে রাখতে হবে আমাদের মৃত্যু আর নবী রাসূলের মৃত্যু একরকম। তবে রাসূলকে বেশি ভালোবাসতে গিয়ে আবার বলা যাবে না যে রাসূল মরেন নাই, রাসূল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? রাসূলের কাছে আজরাইল এসেছিলেন, রাসূলের রূহ মুবারক কবজ করা হয়েছিল, রাসূল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। কিন্তু রাসূলের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রওজা আতহারে এখন সশরীরে জীবিত অবস্থায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যে সমস্ত ভাইয়েরা বলেন রাসূল মরে পচে গলে মাটির সাথে মিশে গেছেন, সেই আকীদা আমরা পোষণ করব? আমরা বলবো না, রাসূল মরেছেন ভাই, ইন্তেকাল করেছেন। কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইন্তেকাল আর মৃত্যু দুটি এক জিনিস নয়। আমরা যখন একজন মানুষকে দাফন করি, সে মরে যায় না? ওই মরা আর নবী রাসূলদের মরা কি এক? না, নবী রাসূলরা ইন্তেকাল করেন। কি করেন? তিনি বলছেন ইন্তিকাল মানে হচ্ছে জায়গা স্থানান্তরিত করা, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়ার নাম কি? ইন্তিকাল। এটা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা নামক কিতাবের মধ্যে এনেছেন যে ইন্তিকাল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। প্রত্যেক নবীগণ জীবিত, আর আমাদের নবী অবশ্যই সশরীরে রওজা আতহারে জীবিত আছেন। তিনি দুনিয়া থেকে পর্দা করে রওজা আতহারে আছেন। রাসূল নিজে বলেছেন কুল্লু আম্বিয়া আলাইহিস সালাম মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ শিশুর মতো। কাবলান নবুওয়াতি ওয়া বা'দান নবুওয়া, নবীগণ নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও মাসুম, নবুয়ত প্রকাশ পাওয়ার পরেও তারা কি? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত, শুধু আমি না, সমস্ত নবী এবং রাসূলদের দেহ মুবারক, এমনকি একটা পশম মুবারক বক্ষণ করা জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি বান্দা? বলেন আল্লাহর কি? তারপর আল্লাহর নবী। দুই নাম্বার কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রওজা আতহারে আছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে সম্মান দিতে বলেছেন, নিজেও সম্মান দিয়েছেন। আমাদের নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও সম্মান দিতে হবে। কারণ আপনি আর আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার সম্মানটাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলকে সম্মান করার এক নাম্বার যে ওয়ে, যে মাধ্যম, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যে তিনি নবী হয়ে এসেছেন, তিনি যে আল্লাহর রাসূল ছিলেন, সত্য নবী ছিলেন, সেই সাক্ষ্য দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে প্রেরণ করেছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, রিসালাত নিয়ে এসেছেন। আমাদের রাসূল তিনি হচ্ছেন ডুয়াল সফটওয়্যার, দুইটা সফটওয়্যার তার মধ্যে ইনস্টল ছিল, একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে রাসূল। এই পৃথিবীর মধ্যে যত সকল নবী এসেছেন, রাসূল এসেছিলেন, কেউ ছিলেন শুধু নবী, কেউ ছিলেন নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবী এবং রাসূল দুই সফটওয়্যার একসাথে ইনস্টল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীর মধ্যে রিসালাত নিয়ে এসেছেন। অবশ্যই সত্য নবী ছিলেন, তার আনিত বিধানটাও সত্য ছিল। তার গোটা 63 বছরের জীবনটা উম্মতের জন্য অনুসরণীয় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ করেন। যদি কেউ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন অনুসরণ করা যাবে না, তার 23 বছর অনুসরণ করতে হবে, নবুয়ত প্রকাশ পাওয়ার আগের জীবন অনুসরণ করা যাবে না, আমরা বলবো হাত জোর করে মাফ করি, আমাদেরকে মাফ করবেন। ঠিক কিনা বলেন? কারণ আমাদের নবী তো এমন একজন পার্সন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আসবেন, এখনো আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে যে সকল নবী এবং রাসূল দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলের মাধ্যমে পোস্টারিং এবং অ্যানাউন্স জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? হুট করে
আকাশ থেকে দেন নাই, হুট করে জমিনের মধ্যে জিনদের মধ্য থেকে ফেরেশতাদের মধ্য থেকে ধরে এনে বলেন না ইনি তোমাদের রাসূল, এটা বলেছেন না। ইতিপূর্বে যে সকল নবী এসেছেন, রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা একটি কথা বলেছেন, মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবেন যিনি আকাশে হবেন আহমদ, জমিনে হবেন মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে নবী এবং রাসূল দুটো সফটওয়্যার দিয়েছেন, শুধু নবীদের নাই, রাসূল বানিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন সেই নবী তিনি রাসূল হয়ে পৃথিবীর মধ্যে এনেছেন, এই সাক্ষ্য দিবে। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন, যা কিছু বলেছেন, যা করেছেন, যা করতে বলেছেন সব কিছু সত্যায়ন করবে, মানবে। বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিস, একটা হলো রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে, তিনি যে আল্লাহর রাসূল ছিলেন। 2 নাম্বার, যা নিয়ে এসেছেন সব কিছু মানতে হবে, সত্য বলে স্বীকৃতি দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো না। আমি প্রথমেই বলেছি, দেখেন এই পৃথিবীর মধ্যে আপনি আমি যা চাই তা মুখ দিয়ে বলতে পারি কিনা? পারি না? আমরা যা ইচ্ছা করি তা বলতে পারি, মিথ্যা কথা বলি না? মিথ্যা কথা আমাদের কাছে গুনাহের কাজ মনে হয়? মনে হয় না তো। মিথ্যা কথাটা আমাদের কাছে এত বেশি প্রসার লাভ করছে, মিথ্যা কথা বলতে বলতে কিছু মানুষ এত অভ্যস্ত হয়ে গেছে এটা যে মিথ্যা সে টেরই পায় না। আছে না নাই? সমাজে এমন মানুষ নাই? এই এলাকার মধ্যে নাই মনে হয়। সবাই কি দোয়া তুলসী পাতা? সবাই যে মিথ্যা কথা ছেড়ে দিতে পারতো, প্রত্যেকটা এলাকায় একটা জান্নাতি পরিবেশ পাইতো, বুঝেন নাই? কিন্তু এলাকার মধ্যে বাটফার সিটার আছে না? কথা বলেন না কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? যারা মৃত্যুক তাদেরকে মৃত্যুক বলবেন না? বলবেন কি না? কিছু মানুষ আছে মিথ্যা কথা বলে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, তিনি গোটা জমিনের মধ্যে জীবন কাটিয়েছেন আপনার আমার মতো স্বাধীনভাবে না, নির্যাতন সয়েছেন, ইসলাম কায়েম করতে কত কষ্ট পেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। রাসূল কি গোটা 63 বছরের জীবনে একটা সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেছেন? একটু কথা বলে মিথ্যা কথা বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন চালানো হয়েছে তার কি কিঞ্চিত অনুপরিমাণ আপনার আমার মতো হয়? আপনি মুসলমান হয়েছেন বলে কেউ আপনার ধরে পিটাইছে? খাবার বন্ধ করছে? বাড়ি থেকে বের করে দিচ্ছে? এমন কিছু হয়েছে আপনার সাথে? হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের জন্মভূমি ত্যাগ করে কত জায়গায়, প্রথমে তায়েফে গেলেন, তারপর হিজরত করে মদিনায় গেলেন, ঠিক কি না? এটা কিসের জন্য? এই দিন ইসলামটা আপনার আমার কাছে পৌঁছে দিতে। কিন্তু রাসূল কখনো মিথ্যা কথা বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব কেমন ছিলেন, তার কথাটা যে সত্য ছিল তার একটা প্রমাণ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। আপনি কথা শুনলে অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে আপনি আর আমি যা ইচ্ছে করি তাই বলতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব কেমন একজন পার্সন বানিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন যে রাসূল চাইলেই তিনি কথা বলতেন না, যা মন চাইতো তা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তার মন যা বলতো তিনি তা মুখ দিয়ে প্রকাশ করতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যা দিতেন তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে বের করতেন। সুবহানাল্লাহ। এমন কি রাসূল কেমন আছেন? আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসূল এই কথাটাও বলতেন না যতক্ষণ না আল্লাহ ওহী নাযিল না করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল কোনো প্রশ্নের জবাব দিতেন না যতক্ষণ না আল্লাহ পাক ওহী করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সে রাসূল কি কখনো মিথ্যা কথা বলতে পারেন? আল্লাহ নিজে বলতেন পবিত্র কোরআনে সূরাতুন নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি হাওয়া ফাহেশা অহেতুক কোনো কথা বলেন না, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা আল্লাহ ওহী করেন তাই রাসূল নিজে বলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন তো যে রাসূল নিজ থেকে কোনো কথা বললেন না, তাকে কথা বলান কে? একটু হিম্মত দিয়ে বলেন, কথা বলান কে? তাহলে আপনাকে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আনিত বিধান, তিনি যা বলেছেন সব সত্য বলেছেন। আপনার আমার মতো রাসূল মিথ্যা কথা বলতেন না, যা বলতেন সব আল্লাহর অর্ডারে আল্লাহর পক্ষ থেকে আসতো। তারপর রাসূল বলতেন, এমন ঘটনা আছে সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে রাসূল ওহী পান নাই বলে জবান দিয়ে কোনো কথা বের করেন নাই। সুবহানাল্লাহ। রাসূলের পুরো জীবনটা ছিল আল্লাহ কেন্দ্রিক। রাসূল আপনার আমার মতো মানুষের মুখাপেক্ষী, দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না। রাসূল ছিলেন কার মুখাপেক্ষী?
আমরা হব কার মুখাপেক্ষী? আমরা সবাই হব আল্লাহর দিকে রুজু। আল্লাহ ছাড়া কোনো মানুষের দিকে আমরা রুজু হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। একদম মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো বিল্লাহি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে কারো উপর ইলাহ হিসেবে, রব হিসেবে, ইবাদতের যোগ্য এমন কোনো ইলাহ আছেন বলে কারো উপর কখনো ঈমান আনয়ন করা যাবে না। এই পৃথিবীর মধ্যে আমরা গোলাম, ইবাদত করব একজনের। সবটুকু হিম্মত দিয়ে বলেন তো তিনি কে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন আমিনু বিল্লাহ। এক নাম্বার তোমরা ঈমান আনয়ন করবে কার উপরে? 2 নাম্বার ওয়া রাসূলিহি, সাথে সাথে তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করবে। যদি কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনয়ন করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন না করো, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আবার কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করলে, আল্লাহর উপর ঈমান আনয়ন করলে না, তাহলেও তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল, দেখেন আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন যেই জায়গায় আপনি আছেন হাবিব, সেই জায়গায় আমি আছি। যেই জায়গায় আমি আছি সেই জায়গায় আপনি আছেন। যেই জায়গার মধ্যে আপনি নাই আমি আছি, আমি নাই আপনি আছি, সেই জায়গায় কখনো মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যেও দেখেন আল্লাহ একসাথে বলেছেন আমিনু বিল্লাহ। প্রথমে ঈমান আনয়ন করে তোমাদের স্রষ্টা আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, 2 নাম্বার সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত যে পারসন তোমাদের মধ্যে রাসূল হিসেবে যাকে প্রেরণ করেছি তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার উপর ঈমান আনয়ন করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। যখন তোমরা আল্লাহ এবং তার হাবিবের উপর ঈমান আনয়ন করবে, 3 নাম্বার কাজ হলো আল্লাহ এবং হাবিব তোমাদেরকে যে হালাল পন্থায় রিজিক দিয়েছেন, তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় প্রয়োজন মাফিক ব্যয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুস্তাখলাফিন, যেগুলো আল্লাহ এবং তার হাবিবের মাধ্যমে পেয়েছো হালাল রাস্তায়। আজকাল আমরা রিজিক তালাশ করি, অর্থ সম্পদ, দুনিয়ার অর্থ সম্পদ কি হালাল রাস্তায় খুঁজি? ঈমান থাকলে সত্য কথা বলেন, আমরা কি হালাল হারাম বাছাই করি আজকে? কি কথা বলবেন না আপনারা? একটু পার্টিসিপেট করেন, আমার সাথে কথা বলেন। আজকাল আমাদের সমাজের মানুষগুলা টাকা চায়। কি চায়? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আপনারা মানুষকে সম্মান দেন কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। বড় চেয়ার দেন কিসের মাধ্যমে? যে বিচার করে তার টাকা থাকলে তার বিচার, যে রায় দিবে ওই রায়টাই আপনি আমি মেনে নিই, ঠিক কিনা? যদি দোষীকে নির্দোষ প্রমাণ করে, নির্দোষকে দোষী প্রমাণ করে, কেউ কথা বলে? কেউ কথা বলে না তো, কারণ তার কি আছে? সমাজের মধ্যে কিছু মাথা মোটা বিচারক আছে না নাই? সুবিধা মতো বিচার করে। বুঝেন নাই কথা? আরো তো লুচ্চা আছে এগুলায়, 1 কাপ চা খাওয়াইলে আছে না নাই? দেখেন চা 1 কাপের দাম 5 টাকা 10 টাকা, 1 কাপ চা দিলেই বিচার ঘুরায় আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে হয়তো নাই, সবাই হয়তো দিনদার মুত্তাকি। তাহলে একটু কথা বলেন। আবার দেখবেন একদল আছে যদি টাকাও কিছু দিতে পারেন, বুঝেন নাই কথা? আরেক দল আছে একদম প্রফেশনাল, মনে করেন আপনার কাছ থেকে নিচে 5,000, আমি যদি 6,000 দেই, কথা বুঝলেন? ওনাকে আর চিনবে তখন। আবার উনি যদি 7,000 দেন তখন আমারও। এরকম মানুষ নাই? বলেন তো, এই যে টাকাটা পাইলো এটা কি হালাল? একটু কথা বলেন। মনে করেন একজন মানুষ, আপনারা তো ব্যাংক থেকে লোন উঠান না? কথা বলেন না?
লোন উঠানোর পরে মনে করেন আমি লোন টোন কিছু বুঝি না, আপনারা আমাকে একটু শিখান। লোন থেকে মনে করেন আপনি 5,000 টাকা আনলেন, মনে করেন 5,000 আনছেন, যখন দেন তখন কি 5,000 দেন, তখন কম দেন না আরো বেশি দেন? এই যে বেশি দিলেন সেটা হালাল দিলেন না হারাম দিলেন? আপনারা তো ভালোই বুঝেন, একটু জবাব দিন। মনে করেন আপনি লোন থেকে টাকা আনছেন 20 লক্ষ। কত লক্ষ? 20 লক্ষ টাকা। যখন দিবেন কিস্তিতে দেন না, তখন কি আপনারা 20 লক্ষই দেন নাকি প্রতি মাসে মাসে? বরকত কিছু হয় না? এই যে বরকতটা, এটা কি হালাল? আরো আসেন, মনে করেন আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী। কি শালী? আমার গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা জমি অনেক কিছু আছে, সব টাকা লোন আনছি, অথবা আমার একটা ভাতিজা আছে, ওর বাবা মারা গেছে, ওর জায়গা জমি যা আছে বাটপারি সিটের করে আনছি, অথবা আমার শক্তি আছে, যৌবনের একটু শক্তি বেশি আছে না, দেখেন না ইতিপূর্বে অনেককে দেখাইছি আমরা, এখন ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওদের ধাপটে এলাকার মানুষ বের হইতে পারতো না, আছে না নেই? এখন এলাকার মধ্যে অনেকে আছে, তাদের শক্তি এত বেশি, মানুষ কথা বলতে পারে না, সাধারণ মানুষ বুবার মতো তাকে, আছে না নেই? ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে তখন কি কথা বলতে পারে? পারে না। কিন্তু একজন মানুষ মনে করেন আমি ভালো, অনেক টাকা আনলাম, এনে যত বাটফারি সেটাতে করে টাকা আনছি, সব টাকা এনে এলাকার মধ্যে 10টা মসজিদ দিছি, 20টা মাদ্রাসা দিছি, প্রতি বছর হজ করি, জাকাত দেই, আরো ধরেন এতিমখানা দিছি অনেকগুলা। এলাকার মানুষ কি বলবে? অমুক দেখছেন কতটা মসজিদ চালাইতেছে, কতটা মাদ্রাসা চালাইতেছে, এতিমখানা চালাইতেছে। আপনারা কি মনে করেন এই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা আর হজ করা আর নামাজ পড়তে পড়তে যে কপাল ফাটিয়ে ফেলে, এগুলা আল্লাহর কাছে গ্রহণ হবে? আপনারা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ। কেন কবুল হবে না? এটা একটু জোরে বলেন। যে বান্দা আগের কাতারে নামাজ পড়ে, সব সময় ইমাম সাহেব যাওয়ার আগে সে বসে থাকে, প্রতি বছর হজ করে, তার টাকা যদি হালাল না হয় সেটাকে আল্লাহ গ্রহণ করবেন? করবেন না। এই তো আপনারা ভালো বুঝেন। দেখেন আমি এই আয়াতটাই আপনারা বুঝাইতেছি। আল্লাহ বলছেন মুস্তাখলাফিনা ফিহি, যা দিয়েছেন কে? আমি প্রথমেই বলেছি আমাদের গোটা জীবনের গাইডলাইন দিয়েছে কে? কোরআন। বলে কি দিয়েছে? কোরআনের বাহিরে যাওয়া যাবে? তাহলে আমি তো কোরআন থেকে আপনাকে বলছি। আল্লাহ বলছেন মুস্তাখলাফিনা ফিহি, যা আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে বৈধ পন্থায় হালাল রাস্তায় যেই সম্পদ পেয়েছো সেই সম্পদ থেকে বের করো। লোন করে টাকা এনে বাটপারি সিটারি কইরা আর ধান্দাবাজি, সুদে টাকা লাগাইয়া আর ঘুষে টাকা লাগাইয়া আইনা যদি মসজিদ মাদ্রাসা দিয়া পরহেজগার হন, দাঁড়িয়ে এতটুকু রাখেন, নাবি পর্যন্ত দাঁড়িয়ে চলে আসে, 1 বছর হজ মিস না হয়, এলাকার মধ্যে 10টা এতিমখানা দিন কোনো কাজে আসবে? হ্যাঁ, মানুষ নামাজি বলবে, হাজি সাহেব বলবে, এগুলো বলতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর কোনো সম্মান আছে? দাম আছে? কিন্তু কোনো মানুষ রিক্সা চালায়, কি চালায়? রিক্সা চালায়, সে কি হালাল খায় না হারাম খায়? হয়তো আপনার মতো ভালো মেনু দিয়ে প্রতি ওয়াক্তে খেতে পারে না, কিন্তু সে যেই টাকা ইনকাম করে তার শরীর থেকে ঘাম ঝরে কিনা, কথা বলেন কিনা, ওই টাকা হালাল না হারাম? তার একটা প্রমাণ কি জানেন? দেখবেন একটা রিক্সা চালক রিক্সা চালানোর পরে একটা গাছের নিচে অথবা একটা জায়গায় যখন রিক্সা রেখে একটু মাথা নাড়িয়ে ঘুমায়, 1 ঘন্টা ঘুমালে কি তৃপ্তি পায়। ওই হালাম টাকা যারা রুজি করে মাদ্রাসা মসজিদ দেয় আর বড় বড় স্টেজ দখল করে, ওদের ঘুম কি ওর ঘুমের সমান হবে? জিজ্ঞেস করে দেখেন, ওরা ঔষধ খেয়ে ঘুম লাগায়, আছে না নাই? এখন আপনার আমার এই দুনিয়ার জমিনের সফরটা হচ্ছে কোন স্থায়ী, কি স্থায়ী? কোন স্থায়ী? এমনও তো অনেক মানুষ আছে ভাই, বাড়ি বানায়, গাড়ি বানায়, অনেক বড় বড় বিল্ডিং করছে, কিন্তু এমনও মানুষ আছে যেই দিন বিল্ডিংয়ে প্রবেশ করবে, উদ্বোধনী হবে, ওই দিন বিল্ডিংয়ে ওঠার আগেই, আছে না নাই? তবে আপনাদের যদি ওই রকম সামর্থ্যটাকে আজরাইল আসলে কিছু দিয়ে সময়টময় নিতে পারেন, তে ভিন্ন হিসাব। আজরাইল তো আপনাদের কাছে আসলে তো সময়টময় দেয় আপনাদেরকে, নাকি দেয় না? টাকা দিলে দিবে না, টাকা দিয়েও হয় না। তাহলে বোঝা গেল যখনই আসবে তখন আর দাঁড়ানোর সুযোগ। তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন হালাল রাস্তায়। কি রাস্তায়? কিন্তু আপনি আমি হালাল রাস্তা খুঁজি। আপনারা টাকা দেখেন, যে মানুষের টাকা আসলো, জিজ্ঞেস করেন না ভাই এই টাকাটা হালাল রাস্তায় পাইলেন না হারাম রাস্তায় আনলেন, চুরি করে আনলেন, ডাকাতি করে আনলেন, কারো মেরে আনলেন, এটা কি জিজ্ঞেস করেন?
মনে রাখবেন ইবাদতের 10 ভাগের 9 ভাগ ডিপেন্ড করে কিসের উপরে? হালাল খাদ্যের উপরে। বলেন 10 ভাগের 9 ভাগই হালালের উপরে। কিসের উপরে? অতএব আপনার হারাম টাকা যদি অনেক বেশিও হয় আর হালাল টাকা একদম অল্প হয়, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প টাকাটা গ্রহণ করবেন, বিশাল অঙ্কের টাকা আল্লাহ গ্রহণ করবেন। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সব এখন টাকার পিছনে ছুটে। আপনি আমি টাকার পিছনে ছুটলাম, হালাল হারাম বাছাই করলাম না। আপনি যদি হারাম রাস্তায় উপার্জন করতে পারেন কোনো বাধা আছে, কিন্তু হারাম রাস্তায় অনেক টাকা উপার্জন করে কোনো ফায়দা হবে না। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ঈমান আনয়ন করব কার উপরে? 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 3 নম্বর হালাল রাস্তায় আল্লাহ দান দিয়েছেন, তা থেকে আমরা ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, শোনো, ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, আর যারা নাকি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে না, বেশি চালাকিতি করবে। আল্লাহ বলছেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আহ্বান করেছেন, সে আহ্বানেও তোমরা সাড়া দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ আখাযা মিসাকাকুম, সাবধান, জমিনের মধ্যে আসার পরে তোমার কথাবার্তা, তোমার চাল চলন, অর্থ সম্পদের কারণে তুমি বড়াই করো না, তুমি জোরে কথা বলো না, কারণ তুমি আলামে আরওয়াহের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব, তখন তুমি অঙ্গীকার দিয়ে এসেছো, বালা অবশ্যই আপনি আমাদের রব। এটা জানেন তো? আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ বলছেন, আলাস্তু, আমি কি নই, বিরব্বিকুম, তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম কি, অফকোর্স আপনি আমাদের রব। আল্লাহ এই কথা এই জায়গায় বলছেন, ওয়াকাদ আখাযা মিসাকাকুম, ওই জায়গায় কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়ে আসছে, জমিনে এসে ঈমান আনয়ন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপর ঈমান আনয়ন করা আবশ্যক করেছেন। রাসূলের উপর যে ঈমান আনয়ন করবে সেই দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম হবে। দুনিয়াতে যে ব্যক্তি রাসূলের উপর ঈমান আনয়ন করবে না, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। কেমন ক্ষতিগ্রস্ত হবে দেখেন, সহিহুল জামের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কসম করে বললাম, শোনো, এই জমিনের মধ্যে যেই বান্দা ইহুদি হোক নাসারা হোক, যেই ধর্মেরই হোক, সে জেনেছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হয়ে জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে আগমন করেছি, জানার পরেও যদি সে আমার উপর ঈমান না আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আবাসস্থল, তার বাসস্থান বানাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার, সম্মান করার মাধ্যম দিয়েছেন তার আনুগত্য করা, তার অনুসরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অনুসরণ, যেই অনুকরণের রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেই অনুকরণ করতেই হবে। কোন বান্দা যদি রাসূল থেকে মুখ ফিরায়, এই জমিনের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হবে, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল হও, 2 নাম্বার তার হাবিবের প্রতি আনুগত্যশীল হও। যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্যশীল হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মধ্যে তোমরা সফলকাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন
فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوا تهتدوا وما على الرسول إلا البلاغ المبين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ফাইন তাওয়াল্লাউ যদি আল্লাহ এবং তার রাসূল থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও মনে রাখবা ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইহিম মা হুমিলতুম মনে রাখবা তোমাদের হিসাব তোমরা তোমাদের আল্লাহর কাছে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিসাব তার আল্লাহর কাছে দিবেন এই পৃথিবীর মধ্যে যদি তোমরা ওয়া ইন তুতিউ তাকে অনুসরণ করতে পারো আনুগত্য করতে পারো তাহতাদু তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ আর মনে রাখবে রাসূলের দায়িত্ব হচ্ছে প্রেরণ করা রাসূল আমাদেরকে যে বিধান দিয়েছেন এটাকে আমরা পাই নাই পাচ্ছি তো কত ওয়াজ মাহফিল হচ্ছে প্রত্যেকটা ওয়াজ মাহফিল আমাদেরকে একই ওয়াজ করা হয় ইবাদত করতে হবে কার রাসূলের আনুগত্য করতে হবে এগুলোই তো শেখানো হয় হাদিসের মধ্যে এসেছে সহিহুল বুখারীর 7280 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত এই জমিনে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলো আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়েন কিন্তু রাসূল বলেছেন ইল্লা মান আবা ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা নাকি অস্বীকার করলো সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূল কারা আর কি অস্বীকার করলো রাসূল বললেন মান আতাআনি যারা আমার আনুগত্য করলো আমার অনুসরণ করলো দাখালাল জান্নাহ তারা আল্লাহর জান্নাতে যাবে ওয়া মান আসানি আর যারা আমার থেকে মুখ ফিরালো আমার আনুগত্য অনুসরণ করলো না ফাকাদ আবা তারাই আমাকে অবাধ্য হলো আমার থেকে মুখ ফিরালো তারাই অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মধ্যে যে বিষয়টা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাব্বত করা কি করা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ কামিয়াবি হতে পারবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুহাব্বত কেমন হতে হবে সেই কথা পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে একদম খোলাসা করে ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা করেছেন শুনেন কান পেতে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين একদম খান খারা করে শুনেন আল্লাহ বলছেন কুল হে হাবিব আপনি বলে দিন আপনার উম্মতকে ইন কানা আবাউকুম যদি তোমাদের কাছে হয় তোমাদের বাবা ওয়া আবনাউকুম অথবা তোমাদের সন্তান সন্ততি ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম অথবা যদি তোমাদের ভাইয়েরা হয় তোমাদের কাছে ওয়া আযওয়াজুকুম অথবা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের কাছে হয়ে যায় ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আবাসস্থল তোমাদের গোত্র তোমাদের বাসস্থান এগুলো যদি হয়ে যায় তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের থেকেও বেশি প্রিয় এমনকি জিহাদের থেকেও বেশি প্রিয় তাহলে আল্লাহ বলতেন ফাতারাব্বাসু অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর পক্ষ থেকে গজব আসার নাউযুবিল্লাহ পড়েন তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবকে মহব্বত করতে হবে সব কিছুর থেকে এমনকি মা বাবা ভাই বোন ছেলে সন্তান বিবি বাচ্চা দুনিয়ার প্রত্যেকের থেকে সহিহ বুখারীর হাদিসে রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই পৃথিবীর মধ্যে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মা বাবা তোমাদের ছেলে সন্তান এমনকি জমিনের প্রত্যেক মানুষের থেকেও আমি রাসূল তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হবে ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসবো কেমনে সহজ সিস্টেম মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু সুনান ইবনে মাজাহ প্রথম হাদিস পবিত্র কোরআনে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে বিধান দিয়েছেন যা কিছু শিক্ষা দিয়েছেন যা করতে বলেছেন তা তোমরা করবে যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে এতটুকু পালন করলে তোমরা আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ
তাহলে সহজ কথায় বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা যদি আমরা করি, যা করতে নিষেধ করেছেন তার থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে আর কিছু লাগে? তা বলেন না কেন? হারাম রাস্তায় যেতে রাসূল বলেছেন, সুদ ঘুষ খেতে বলেছেন, মানুষকে ঠকানোর কথা বলেছেন, মানুষের সাথে হিংসা করার কথা বলেছেন, মানুষের পিছনে লাগার কথা বলেছেন, এগুলো বলেছেন? বলেন নাই, বরং বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর ভাই ভাই হয়ে এক কাঁধে কাঁধ মিলিয়ে চলো, তোমাদেরকে ভালোবাসবেন কে? তাহলে আমি এতটুকু তো আপনাদেরকে বুঝাতে পারলাম যে এই পৃথিবীর মধ্যে আপনি যদি কামিয়াবি হতে চান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে না রাসূলকে ছেড়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আর রাসূলের গোটা বায়োগ্রাফি, গোটা জীবন ছিল উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আনুগত্যের জন্য। এই পৃথিবীর মধ্যে যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি পেতে চান, সেই কথা আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। দেখেন আল্লাহ কত চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষকে আপনি জানান দেন, যদি তারা আল্লাহকে মহব্বত করতে চায়, এক কথায় আল্লাহকে পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের আনুগত্য করো, আমার অনুসরণ করো। আমাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহকে পেতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আপনি শুধু রাসূলকে রেসপেক্ট করেন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের বায়োগ্রাফি অনুসরণ করেন, রাসূল যা করতে বলেছেন তা করেন, যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকেন, স্বয়ং আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন, আজ থেকে হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে? কথা বলেন না কেন? দুনিয়াতে হয়তো আপনি ভালো খেতে পারবেন, হালাল হারাম বাছবাছাই না করে বিভিন্ন মাধ্যমে আপনি টাকা উপার্জন করে দুনিয়াতে হয়তো ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? তাহলে জমিনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আখিরাতের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা যেন প্রত্যেকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দিন পরে না আমিন। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন পরে না আমিন।